আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, মুহররম একটি মহান বরকতময় মাস, হিজরি সনের প্রথম মাস। এটি কোরআনে বর্ণিত আশহুরে হুররুম তথা হারামকৃত চতুর্থ মাসের অন্যতম। আশহুরে হুররুম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর কিতাবে মাসসমূহের গণনায় 12টি মাস, সেদিক থেকে যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এর মধ্য থেকে 4টি সম্মানিত, এটাই প্রতিষ্ঠিত বিধান। সুতরাং তোমরা এই মাসসমূহে নিজেদের উপর কোনো জুলুম করো না। সূরা তওবা আয়াত নম্বর 36। হাদিস শরীফে বর্ণিত আছে, সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, 12টি মাসের সমষ্টি হলো বছর। তার মধ্যে 4টি অতি সম্মানিত, 3টি পরপর জিলকদ, জিলহজ ও মুহররম, আর চতুর্থটি হল জুমাদাস সানি ও শাবানের মধ্যবর্তী রজব। সহিহ বুখারী হাদিস নম্বর 7009। মুহররমকে মুহররম বলেও অভিহিত করা হয়েছে কারণ এটি অতি সম্মানিত। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু সূরা তওবার 36 নং আয়াতাংশের ব্যাখ্যায় বলেছেন, এই 12 মাসের কোনোটিতেই তোমরা অন্যায় অপরাধে জড়িত হইও না। অতঃপর তা হতে 4টি মাসকে বিশেষভাবে নির্দিষ্ট করেছেন, তাদেরকে মহাসম্মানে সম্মানিত করেছেন। এসবের মাঝে সংঘটিত অপরাধকে অতি মারাত্মক অপরাধ বলে গণ্য করা হয়, আর তাতে সম্পাদিত ন্যাক আমলকে বেশি সওয়াবযোগ্য ন্যাক আমল বলে সাব্যস্ত করা হয়েছে। প্রিয় দর্শক, সেই প্রেক্ষাপটে তাফসির ইবনে কাসির থেকেও বর্ণিত যে এই মুহররম মাসের যে কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শ্রেষ্ঠ আমল এবং সরাসরি কবুল হওয়ার যোগ্য আমল বলে বিবেচিত হবে, কেননা এটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত 4টি শ্রেষ্ঠ মাসের অন্যতম একটি মাস। এবং এ মাসে এমন একটি বিশেষ দিন রয়েছে, মুহররমের 10 তারিখ, যে দিনে রব্বুল আলামিন এই পৃথিবীতে 10টি ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। এজন্যই পৃথিবীর প্রত্যেকটি আব্রাহামিক ফেইথ তথা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে বিশ্বাসী যতগুলো ধর্ম রয়েছে, এর মধ্যে ইয়াহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এরা প্রত্যেকেই কিন্তু এই আশহুরা দিনটিকে পালন করে থাকে। তারা এই দিনে রোজা তথা উপবাস থাকে, এই দিনকে সম্মান করে। প্রিয় দর্শক, এই দিনে রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যে 10টি ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন সে সম্পর্কে বিস্তারিত বলবো, এবং এছাড়াও বলবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে একটি বিশেষ আমলের কথা বলে দিয়েছেন, যে আমলটি করলে আপনার মনের আশা পূরণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, এবং এই আমলটি অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটির কথা বলে পরবর্তী বছরে মুহররম আসার পূর্বে দুনিয়া ছেড়ে ইন্তেকাল করে পরলোক গমন করেছেন। প্রিয় দর্শক, আসুন যে 10টি মুজিজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র দিনটিকে সম্মানিত করেছেন, তার 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য দিয়েছিলেন এই 10ই মুহররমে। সমুদ্রকে উদ্ভাসিত করেছেন তিনি, ফেরাউনের সৈন্যদেরকে ডুবিয়ে মেরেছেন, অথচ মূসা আলাইহিস সালামের দলবলকে নিরাপদে নীলনদ পার করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 2 নম্বর যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে এই দিনে নূহ আলাইহিস সালামকে মহাবিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে তার নৌকা সহ জুদি পাহাড়ে উঠিয়েছেন এবং বন্যা কমিয়ে দিয়ে পৃথিবীর মধ্যে স্থিতিশীলতা স্থাপন করেছেন। 3 নম্বর হচ্ছে মাছের পেট থেকে ইউনুস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন এই দিনে। প্রিয় দর্শক, আমরা জানি হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছ গিলে খেয়ে ফেলেছিল। সমুদ্রের মধ্যে বিচরণশীল একটি জাহাজ থেকে যখন তাকে নিক্ষেপ করা হয়েছিল, তখন এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছেন এবং 40 দিন পরে জীবিত অবস্থায় মাছের পেট থেকে উদ্ধার করেছেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, চতুর্থ মুজিজাটি হচ্ছে আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন এই দিনে। প্রিয় দর্শক, আমরা জানি আদম আলাইহিস সালাম পৃথিবীর বুকে দীর্ঘত 350 বছর তওবা করেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। জান্নাতের বুকে করা তার পাপের জন্য তিনি লজ্জিত হয়েছেন, ক্ষমা চেয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা এই দিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার বদৌলতে হযরত আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছেন। প্রিয় দর্শক, এই দিনে ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে মুক্তি দিয়েছেন, অর্থাৎ তার ভাইরা যে তাকে কূপে নিক্ষেপ করেছিল সেই কূপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মহান দিনে তাকে উদ্ধার করেছেন।
6 নম্বর হলো ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণ এবং তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন এই দিনেই। প্রিয় দর্শক, 7 নম্বর হচ্ছে দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। 8 নম্বর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। 9 নম্বর হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন যখন ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালামের চোখ নষ্ট হয়ে গিয়েছিল। অতঃপর এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, 10 নম্বর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপর সকল গুনাহ মাফের ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে। প্রিয় দর্শক, আশুরা বলতে চোখের সামনে ভেসে ওঠে এক মহান দিনের কথা। প্রিয় দর্শক, আসুন যে আমলটির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন এই দিনে বিশেষ আমল, সেটি হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখলেন যে ইয়াহুদিরা আশুরার দিনে সাওম পালন করছে, অর্থাৎ রোজা পালন করছে। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, এটা কোন দিন যে তোমরা সাওম পালন করছো? তারা বলল, এটা এমন এক মহান দিবস যেদিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায়কে নাজাত দিয়েছিলেন এবং ফেরাউনকে তার দলবল সহ ডুবিয়ে দিয়েছিলেন। তাই আমরা আমাদের নবী মূসা আলাইহিস সালামের স্মরণে এবং এই মহান দিনে আমরা যে রব্বুল আলামিনের তরফ থেকে সাহায্য প্রাপ্ত হয়েছি তার শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা পালন করছি। এ কারণে আমরা সাওম পালন করছি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের চেয়ে আমরা মূসা আলাইহিস সালামের অধিকতর ঘনিষ্ঠ ও নিকটবর্তী। আমরাই মূসা আলাইহিস সালামের মুসলিম ধর্মের প্রতি অবিচল আছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওম পালন করলেন ও অন্যদেরকে সাওম পালনের নির্দেশ দিলেন। শুধু তাই নয়, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রাখলেন এবং অন্যদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন, লোকেরা বলল, হে আল্লাহর রাসূল, এটি তো এমন দিন যাকে ইয়াহুদি ও খ্রিস্টানরা সম্মান জানায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামী বছর এদিন আসলে আমরা 9ম দিনও রোজা রাখব ইনশাআল্লাহ। বর্ণনাকারী বলেছেন, আগামী বছর আসার পূর্বেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়ে গিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ত্যাগ করে তার হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত সান্নিধ্যে পরলোক গমন করেছেন। প্রিয় দর্শক, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আধুরা আমল। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য করেছিলেন, আশা করেছিলেন, এটি বাস্তবায়নেও নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু এই আমলটি করার দিন আসার পূর্বে, অর্থাৎ তিনি প্রতিজ্ঞা করার পরবর্তী আশুরার দিন আসার পূর্বে আল্লাহ রাসূল দুনিয়া ছেড়ে ত্যাগ করেছিলেন। ইমাম শাফিঈ ও তার সাথীবৃন্দ, ইমাম আহমদ, ইমাম ইসহাক প্রমুখ বলেছেন, আশুরার রোজার ক্ষেত্রে 9ম ও 10ম উভয় দিনের রোজা মুস্তাহাব। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 তারিখ রোজা রেখেছেন এবং 9 তারিখ রোজা রাখার নিয়ত করেছেন। এর উপর ভিত্তি করে বলা যায়, আশুরার রোজার কয়েকটি স্তর রয়েছে। সর্বনিম্ন হচ্ছে কেবল 10 তারিখে রোজা রাখা, এর চেয়ে উত্তম পর্যায় হচ্ছে তার সাথে 9 তারিখে রোজা রাখা। প্রিয় দর্শক, এর মানে এই নয় যে শুধু 10 তারিখে রোজা রাখলে আপনার রোজার আমল হবে না, আপনার রোজা কবুল হবে না বা রোজা রাখলে গুনাহ হবে, এমনটি নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ে নির্দেশনা দিয়েছেন সেই বিষয়ে আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত। আমাদের অবশ্যই 2টি রোজা রাখা উচিত। এছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সর্বোত্তম সাওম হলো আল্লাহর প্রিয় মুহররম মাসের সাওম এবং ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হলো রাতের সালাত। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তিনি আশুরার দিনে ইয়াহুদীদের সাওম পালন করতে দেখলেন এবং এর গুরুত্ব মানুষকে বোঝালেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আশুরার দিনে আমাদেরকে একটি রোজা রাখার এবং তার পাশাপাশি 9 তারিখে আরেকটি রোজা রাখার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।